ভাই আর নাই, তুই মর্গে আয় তাড়াতাড়ি। আমি সরোজ হসপিটালের মর্গে যখন যাই, ওর ফেসটা যখন দেখি, আমি হাত দিয়ে ওরে পুলিশের ব্যাগে তুলে দিছি ইয়ার থেকে, লাশ ঘরে থেকে। ও হচ্ছে আমার মামা হয় সম্পর্কে, আমার আম্মুর খালাতো ভাই। কিন্তু আমাদের লোকাল গার্জেন বলতে আমার এই নানা নানি, তারাই ছিল আমাদের সব গার্জেন। আর ছোটবেলা থেকে একদম, ও আমার 2.5 বছরের ছোট বললি। ছোটবেলা থেকে আমরা একসাথেই বড় হয়েছি। ওই যে আমরা মামা ভাগ্নে সম্পর্কে, এটা আমাদের তো কখনোই ছিল না। আমরা যখন আগে ছোটবেলায় একসাথে শপিং করতাম, একই রকম ড্রেস, একই রকম সবকিছু পরে একসাথেই বেরোতাম, সবাই আমাদের বলতো যে আমরা 3 ভাই। আমার ইভেন আম্মু যখন আমাদের নিয়ে বেরোতো, বলতো এটা কি আপনার 3 ছেলে? তা আমি বলতাম না, এই দুটা আমার ছেলে, এই ভাই, আমার খালতো ভাই, আর এটা হচ্ছে আমার ছেলে। ও আমার 2.5 বছর ছোট হওয়ার পরও মানে আমরা এমন ভাবে চলাফেরা করছি যে কেউ বলে নাই যে ও ছোট বা ওই, আমরা সবাই সমবয়সের মতো চলাফেরা করছি। এখন এই যে খালামণি একটু আগে যেটা বললো যে আমরা একসাথে ট্রিপ দেওয়া, প্রতি অকেশনে যখনই সে ছুটি পায়, যখনই বিভিন্ন আমাদের এক্সাম শেষ হয় বা অফিসে ছুটি থাকে, সে কল দিয়ে বলতো চল লালবাগ যাই, আপার বাসায় যাই। আমিও বলতাম ঠিক আছে আয় তোরা, আমি আসতো। সবাই এখানে আমরা একসাথে রাত জাগা, আড্ডা দেয়া, প্লাস হচ্ছে বিভিন্ন জায়গায় ট্যুর দেয়। আমরা সিলেট ট্যুর দিছি, কক্সবাজার ট্যুর দিছি, লাস্ট আমরা মাওয়া ট্যুর দিছি। এই সিলেট ট্যুর দেওয়ার আগে আমাকে বলতেছিল আমার অফিস ছুটি দিবে না। তা আমি বললাম যে আমি যেতে পারবো না, আমার অফিস ছুটি দিবে না। তাই মামা দেখ, লাস্ট একটা ট্যুর দিব আমরা, আয়। আল্লাহ, অফিস থেকে, অফিসের চাকরিটা ছেড়ে দিল তুই আয়। কিন্তু আমি তারপরে যাইনি, কাজের একটা কি ছিল আমি বুঝলাম না, আমি তারপরে যাইনি। তো হয়তো গেল, ওটাই ওর সাথে আমার লাস্ট ট্যুর হতো। তো কি বলবো আসলে, কালকে যখন আমি আমি অফিসে গেছি মাত্র, যাওয়ার পর আমার ল্যাপটপটা ওপেন করছি ডেস্কে বসে, সাথে সাথে আম্মু কল দিছে যে ওর অ্যাক্সিডেন্ট করছে। আমি কাছে ফোন রাখা, আমি ফোন দিতেছি তান্নুকে, ফোন দিচ্ছি, ওর ছোট ভাই। তো তান্নুকে ফোন দিলাম, তান্নু বললো যে মামা, ভাই আর নাই, তুই মর্গে আয় তাড়াতাড়ি। আমি সরোজ হসপিটালের মর্গে যখন যাই, ওর ফেসটা যখন দেখি, আমি হাত দিয়ে ওরে পুলিশের ব্যাগে তুলে দিছি ইয়ার থেকে, লাশ ঘরে থেকে। আমি নিজে কালকে ওর খবরে মাঠে গেছি। আমার মানে আমাদের যদি ছবিগুলো দেখেন, আমরা কখনো একসাথে এরকম ভাবে ছিলাম যে আমরা মনে হয় যে আমরা ভাই ছিলাম। এমন একটা ছবি আমাদের ছিল মনে, ছোটবেলা থেকে সব ছবি, স্মৃতি। আমি বুঝতে পারিনি যে ওইরকম এত তাড়াতাড়ি চলে যাবে। আর এত ঠান্ডা মেজাজ, এত শান্ত স্বভাব ছিল, অত বেশি কথা কখনোই বলতো না। সবাই অনেক কথা বলতো, বাট ও একটা কথা বলতে, একটা কথা বলে পুরো ফ্যামিলিকেও হাসি খুশি করে দিত। আমাদের ফ্যামিলি যখন যে কোনো বিপদে, যে কোনো সময়, যে আম্মু ফোন দিলে, আমার আম্মু ফোন দিলে, আপা কি হয়েছে, আমি এক্ষুনি আসতেছি, সাথে সাথে। আর ছুটি পেলে, ওর ছোট ভাই হয়তো যাইতো না, মানে সময় কম পেলে ও একটু ফ্রেন্ড সার্কেল নিয়ে যেত, ও বলতো আমি আসতেছি, এক রাতের জন্য আমি থাকবো। এসে থাকতো, ঘুরতো, একসাথে ফিরতো। কিন্তু কিভাবে যে কি হয়ে গেল, আসলে আমি নিজেও অবাক হয়ে গেলাম শুনি যে ও এমন হতো যে ওর কোনো উচ্ছৃঙ্খলতা ছিল বা উল্টা পাল্টা বাইক চালাতেছিল, যার কারণে ওর এই ঘটনাটা ঘটছে। আর ও তো নিরাপত্তা ছাড়াও তো কোথাও ছিল না, ও তো হেলমেট পরেই ছিল, টোটাল সিকিউর ভাবেই ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে স্পটে ঘটনাটা ঘটছে, সিসিটিভি ফুটেজটা নাই। আশেপাশে কি আর কোনো এরিয়াতে ফুটেজটা নাই? অটো রিক্সাটা তো ক্রস করছে কোনো না কোনো রোড, কাভার ভ্যানটা তো ক্রস করছে কোনো রোড, সেইখানে কি কোনো ফুটেজ নেই? ঘটনাটা ঘটায় এরকম একটা এই গুরুত্বপূর্ণ স্থাপনা, আশেপাশে এতগুলা গুরুত্বপূর্ণ এরিয়া আছে, তো কোথাও কি কোনো ক্যামেরা নাই? এরকম একটা ঘটনা ঘটাতে চলে গেল, আর আমরা কেউ কোনো হদিশ পেলাম না, কোনো কিছুই পেলাম না। এটা তো কোনো কি হবে না। আর অটো রিক্সার কথা আর কি বলবো, আমি নিজেও 2-3 বার অটো রিক্সার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছি। 2 বার আমার অটো রিক্সা উল্টে গেছে, আমি লাফ দিয়ে নিচে নেমে গেছি। অফিসে যাওয়ার পথে, আসার পথে আমি একজন বয়স্ক মানুষ, ওনাকে নিয়েও একবার অটো রিক্সা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই নানুকে নিয়েও অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার চাকা মেরে দিয়ে চলে গেছে। ওরা মানে হিতাহিত জ্ঞান ছাড়া ওরা গাড়ি চালায়। আর এত ব্যাঙের ছাতার মতো অটো রিক্সা হয়েছে চারো সাইডে, পুরাটা ঢাকা শহর, ইভেন আশেপাশে যে মফস্বল এলাকা, সেখান থেকে ঢাকা শহরে এসে পুরো অটো রিক্সাগুলো নিয়ে। এই জিনিসগুলো আমাদের সরকারের খুব গুরুত্ব সহকারে দেখা উচিত, এই জিনিসগুলো।